ভোট একটি আমানত, শুধু আমানত নয়, ভোট হচ্ছে একটি হক আমানত। আপনার আমার ভোটের মাধ্যমেই একজন জনপ্রতিনিধি ক্ষমতার চেয়ারে বসে থাকে। তাই আপনার আমার ভোটের অনেক মূল্য রয়েছে। এই মূল্যবান ভোট আপনি চাইলেই যেই কাউকে দিতে পারি না। ভোট দেওয়ার আগে নির্বাচনের সময় অবশ্যই আপনার আমার জনপ্রতিনিধিকে যাচাই করতে হবে। কারণ আপনার আমার ভোটে নির্বাচিত হয়ে কোনো ব্যক্তি যদি অন্যায় অপরাধ পাপ কাজ করে থাকে, তাহলে সেই দায়ভার আপনাকে নিতে হবে। কারণ আমরাই ভোট দিয়ে নির্বাচিত করেছিলাম। আপনার আমার ভোটে নির্বাচিত হয়ে কোনো ব্যক্তি যদি ভালো কাজ করে থাকে, মানুষের সেবা করে থাকে, তাহলে অবশ্যই সেই ভালো কাজের সওয়াব আমি পাবো ইনশাল্লাহ। শায়েখ আহমদুল্লাহ একটি বক্তব্য দিয়েছিলেন এই বিষয়ে। তিনি বলেছিলেন, আপনার ভোটে নির্বাচিত হয়ে কোনো ব্যক্তি যদি খারাপ কাজ পাপ কাজ করে, তাহলে সেই পাপের ভাগ আমাকে নিতে হবে। আর যদি আপনার ভোটে নির্বাচিত হয়ে কোনো ভালো ব্যক্তি এই ভালো কাজ করে থাকে, তাহলে সেই দায়ভার সেই সওয়াবের ভাগ আপনি পাবো। তাই ভোট একটি খুবই মূল্যবান এবং গুরুত্বপূর্ণ জিনিস, এটি অবহেলা করা যাবে না। 500 টাকার বিনিময়ে ভোট বিক্রি করে কোনো খারাপ ব্যক্তিকে ভোট দেওয়া যাবে না। যেই দল ক্ষমতায় গেলে, যে ব্যক্তি ক্ষমতায় গেলে মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে না, মানুষের অধিকার নিশ্চিত হবে না, মানুষ অধিকার থেকে বঞ্চিত হবে, দুর্নীতি দুঃশাসন হবে, সমাজ চাঁদামুক্ত হবে না, দুর্নীতিমুক্ত হবে না, আমাদের এই সমাজ মাদকমুক্ত হবে না, সেই সমস্ত দলকে ব্যক্তিকে ভোট দিলে আমাদের কোনো লাভ হবে না, বরং আমাদের ক্ষতিগ্রস্ত হবে। আমরা সেই পাপের দায়ভার ফল আমাদেরকে ভোগ করতে হবে। তাই আসুন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে অবশ্যই সৎ যোগ্য ব্যক্তিদেরকে দেখে ভোট দিতে হবে ইনশাল্লাহ। আপনারা জানেন, আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ এককভাবেই অংশগ্রহণ করছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের মার্কা হচ্ছে হাত পাকা মার্কা। বাংলাদেশের একমাত্র ইসলামিক দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ, এবং মার্কা একটাই, ইসলামের পক্ষে হাত পাকা মার্কা। তাই আপনারা শিক্ষিত সচেতন মানুষ, আমরা মুসলমান, 92% এই মুসলমানের বাংলাদেশে আমরা আর কোনো ধরনের করাপশন দেখতে চাই না। আমরা আর কোনো ধরনের এই মানুষের মৌলিক অধিকার নষ্ট হোক, এই চিত্র দৃশ্য আমরা দেখতে চাই না। যারা ক্ষমতায় গেলে ইসলামের পক্ষে আইন হবে, আমরা তাদেরকে ক্ষমতায় দেখতে চাই। যারা ক্ষমতায় গেলে শরিয়া আইন চালু করবে না, আমরা তাদেরকে আর দেখতে চাই না। তাই আপনারা আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আগামীতে ইনশাল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশকে সর্বোচ্চ সাহায্য সহযোগিতা করি, এবং নির্বাচনে অবশ্যই সৎ যোগ্য ব্যক্তিদেরকে দেখেই আমরা ইনশাল্লাহ আমাদের ভোট প্রয়োগ করব। আমাদের হাত পাকার যতগুলো প্রার্থী আছে সারা বাংলাদেশে 259 জন, সবাই সৎ যোগ্য আল্লাহ বিরু ইনশাল্লাহ। এবং আমরা ক্ষমতায় গেলে ইসলাম কায়েম করব, এবং আমরা শরিয়া আইন চালু করব। আমাদের জনপ্রতিনিধিরা নির্বাচিত হলে কোনো ধরনের অন্যায় অপকর্ম দুর্নীতি দুঃশাসন এগুলো কাজ করবে না, মানুষের হক নষ্ট করবে না, বিদেশে টাকা পাচার করবে না ইনশাল্লাহ। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধভাবে ইসলাম দেশ ও মানবতার স্বার্থে একটি কল্যাণমূলক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য, একটি শরিয়া আইন ভিত্তিক বাংলাদেশ, একটি ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আমরা অবশ্যই আগামীতে হাত পাকা থেকে ভোট দিব ইনশাল্লাহ। আপনারা জানেন, বাংলাদেশে যতগুলো রাজনৈতিক দল আছে তার মধ্যে অন্যতম একটি শ্রেষ্ঠ দল হচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। যেই দল আজ পর্যন্ত কোনো ধরনের অন্যায় অপরাধ দুর্নীতি দুঃশাসন চাঁদাবাজির সাথে জড়িত হয় নাই। সকল দলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের সহিংসতার রিপোর্ট এসেছে, দুর্নীতির অভিযোগ এসেছে, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের অন্যায় অপরাধ সহিংসতা দুর্নীতির অভিযোগ আসে নাই, আলহামদুলিল্লাহ। সেই জায়গা থেকে আপনাদেরকে আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে যদি চেয়ারে বসে, তাহলে মানুষের হক নষ্ট করবে না। সে যত ভালো কাজ করবে সেই দায়ভার সেই সওয়াব আপনি পাবেন ইনশাল্লাহ। আমাদের নেতাকর্মীরা কোনো ধরনের অন্যায় অপকর্ম দুর্নীতি দুঃশাসন পাপ কাজ করবে না ইনশাল্লাহ। তাই আসুন, ইসলামের পক্ষে মার্কা একটাই, হাত পাকা মার্কা, এবং বাংলাদেশের একমাত্র ইসলামিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশ এই নির্বাচনে অংশগ্রহণ করছে। আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, আপনারা শিক্ষিত সচেতন মানুষ, আপনারা সব জানেন বোঝেন। 92% মুসলমানের বাংলাদেশে 54 বছর আমরা বহু দলের বহু মার্কার রূপ দেখেছি, বহু দলের শাসন দেখেছি, কিন্তু কেউ এই দেশে মানুষের শান্তি ও মুক্তি দিতে পারে নাই। তাই আসুন, আমরা সবাই ঐক্যবদ্ধ হবে আগামীতে ইনশাল্লাহ হাত পাকা প্রতীকে সিল মারি। হাত পাকা জিন্দাবাদ।